হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিয়াজ। আপনারা দেখছেন ফিল্ম রিয়াজ অফিসিয়াল। এখন আমি যে মুভিটি রিভিউ করতে যাচ্ছি, এই মুভিটি 2024 সালে 5 জুলাই থিয়েটারে রিলিজ দেওয়া হয়েছিল। এই মুভির স্টার কাস্ট নিউ অ্যাক্টর লাকসায়, রাঘবান জুয়েল, আরও অনেক ইন্টেলিজেন্ট অ্যাক্টররা এই মুভিতে কাজ করেছেন। এই মুভিটির রান টাইম 2 ঘন্টারও কম। এই মুভিটির প্রায় 99% কাজ ট্রেনেই করা হয়েছে। এই মুভিটি হলো সম্পূর্ণ ব্রুটাল মুভি, অ্যাকশন দাসের মুভি। এই মুভিটির স্টোরিতে অতটা এক্সট্রা অর্ডিনারি না, তবে এই মুভিটার এক্সট্রা অর্ডিনারি হলো অ্যাকশন। এই মুভিটির অ্যাকশন সিনগুলো অ্যানিমেল সালার মুভির থেকে অনেক ভয়ঙ্কর। এই মুভিটির হিরো অক্ষয়, লুকিং ঠিক আছে, অ্যাকশন স্কিল ঠিক আছে, আপনার অভিনয় স্কিলও অনেক সুন্দর। তারপরে এই মুভিটির প্লাস পয়েন্টের মধ্যে হচ্ছে ভিলেন ভিলেন রাঘবান জুয়েল, কি অ্যাক্টিং বাই দেখালো। কমেডি অ্যাকশন ভিলেন সে, ঠান্ডা মাথার খুনির মধ্যে অনেক ভয়ঙ্করভাবে তাকে এই মুভিতে প্রেজেন্ট করা হয়েছে। এই মুভিতে এতটা খুন খারাপ হয়, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনগুলো আছে যা দেখলে সাধারণ দুর্বল দুর্বল হার্টের লোকেরা এই মুভিটি দেখতে পারবে না। আর 18 বছর নিচে তো এটা দেখাই যাবে না, এটা এই সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই মুভিটির স্টোরি খুবই সিম্পল। মেন হচ্ছে এই মুভির অ্যাকশন। ভাই, ধাসু অ্যাকশন তা। এই মুভির অ্যাকশন দেখলেই পরাণ জুড়ে যায়। এত মারাত্মক অ্যাকশন ইন্ডিয়ান মুভিতে আগে কখন হয়নি, এটাই ফার্স্ট। হয়তো এনিমেল সালার এরকম মুভিতে অনেক ভাইলেন্ট অ্যাকশন হয়েছে, বাট এটাতে এর সাথে মারাত্মক অ্যাকশন। অ্যাকশন দেখলে কলিজার করতে থাকে। একটা জায়গায় এই মুভিটি ভিলেন রাঘবান জুয়েল বলে, এসা কই মারতা হে, মানে বলছে যে এরকম ভাবে কেউ মারে, মানে এমন মারা মারছে ভিলেনদেরকে পুরো, মানে কি বলবো। এই মুভিটি সম্পূর্ণ একসাথে বড় তার নায়িকা যখন ভিলেন মেরে ফেলে তখন যে অক্ষয়ের যে এক্সপিরিয়েশন, যে মানে অ্যাকশনটা তখন হয়, সেটাও ভাই দেখার মতো অ্যাকশন। এক কথায় এই মুভিটি অ্যাকশনে ভরপুর। আপনার যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তারা এই মুভিটি অবশ্যই দেখতে পারেন। এটা আপনাদের কোনো বোরিং করবে না, যেহেতু এটা ফাস্ট ফেস্ট মুভি, 2 ঘন্টারও কম রান টাইম, তাই এটা আপনাদের কোনো বোরিং ফিল হবে না। আর এই মুভিটি 10 মিনিটের ভিতর থেকে এই মুভিটির প্লট শুরু করে, অ্যাকশনে কাজ শুরু করে। এই মুভিটি শুধু অ্যাকশন ছাড়া আর কোনো কিছু নাই। এটা তো সিম্পল স্টোরিকে একটা মানে অ্যাকশন রূপে যে ডাইরেক্টর এটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে, এটাই অনেক বড়। তো যারা যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তারা এই মুভিটি দেখতে পারেন।